ডিভোর্স হয়েছে কিন্তু সম্পর্ক এখনও এত ভালো। 1 বছরের মধ্যেই দ্বিতীয় বাচ্চা, তারপর হঠাৎ বিচ্ছেদ। গল্পটা কি এতটাই সিম্পল, নাকি এর পেছনে আছে অন্য কিছু? সম্প্রতি মানসী সেনগুপ্ত নিজের মুখে জানালেন তিনি এবং তার স্বামী অভিজিৎ ঘোষ আলাদা হচ্ছেন। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল প্রশ্ন। যারা কনটেক্সট জানেন না, শুধুমাত্র তাদের জন্য বলি, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে একসাথে ছিলেন মানসী সেনগুপ্ত এবং তার স্বামী অভিজিৎ। তাদের বিয়েটা হয়েছিল প্রায় 10 বছর আগে, আর এত বছরের সংসারে তাদের রয়েছে 2 সন্তান, একটি মেয়ে এবং একটি ছোট ছেলে। বিশেষ করে 2025 সালে জন্ম নেয় তাদের ছোট্ট ছেলে, যার প্রথম জন্মদিনের সামনে আসে এই বিচ্ছেদের খবর। যা ছেলে মেয়েদের যে পড়তে নিয়ে যাওয়া, এই করা, স্কুলে ইনফ্যাক্ট পুরো তুহুর স্কুলের, মানে আমার মেয়ের স্কুলের সমস্তটা অভিজিৎ দেখে। তো আমি ওই দিকটা কবে পরীক্ষা, কি এক্সাম, কি হবে কি না হবে, পুরোটা অভিজিৎ দেখে। তো আমাদের মধ্যে তিক্ততার কোনো ব্যাপারই, মাদারদের আমি প্রচন্ড রেসপেক্ট করি, কিন্তু আমি সিঙ্গেল মাদার নই, কারণ আমি কোনো কিছুই একা করছি না। তো আমি সেই ক্রেডিটটা বলেছি, তুমি যেটাতে ভালো থাকবে সেটাই তুমি করতে পারো। তার মানে এই নয় আমার হাজবেন্ডের সাথে আমার বাবা মার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তারা যে কোনো অকেশনে যায়, একসাথে থাকে, সবকিছুই করে। আমাদের হাজবেন্ড ওয়াইফের তকমাটা শুধু আর নেই, বাদ বাকিটা আমরা একই রয়েছে। মানসী স্পষ্ট করে জানাচ্ছেন তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, বরং তারা এখনও খুব ভালো বন্ধু। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। 2025 সালে দ্বিতীয় সন্তান, 2026-এ ডিভোর্স অ্যানাউন্স। মাত্র 1 বছরের মধ্যে একটা পরিবার কমপ্লিট হলো, আর তারপরেই ভেঙে গেল সম্পর্ক। যদি সম্পর্ক এতটাই ভালো থাকে তাহলে ডিভোর্স কেন? আর যদি এতদিন ধরে সমস্যা চলছিল তাহলে দ্বিতীয় বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কেন? এখানে একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে। অনেক সময় রিলেশনশিপ যখন ভেঙে যেতে থাকে তখন কাপল ভাবে একটা বাচ্চা হয়তো সব ঠিক করে দেবে। রিয়ালিটি সবসময় এত সহজ হয় না। আর একটা বিষয়, পাবলিক ইমেজ। একজন সেলিব্রিটি কখনো পুরো ট্রুথ বলেন না, বরং বলেন মিউচুয়াল ডিসিশন, নো বেটারনেস, স্টিল ফ্রেন্ডস। কিন্তু এর আড়ালে কি লুকিয়ে থাকে সেটা আমরা কখনোই পুরোটা জানি না। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি একটা ম্যাচিওর সেপারেশন, নাকি স্টোরির মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো ট্রুথ? আপনি যদি ঠিকভাবে টাইমলাইনটা দেখেন, 3 মাস আগে একটা পডকাস্টে উনি বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওনার স্বামী কেন ওনার সঙ্গে থাকেন না বা ওনার সাথে ফটো তুলতে কমফোর্টেবল না। উনি তখন একটু লজিক্যালি বলেছিল আমার স্বামী পছন্দ করে না ক্যামেরা শাই পার্সন। কিন্তু আপনি যদি দেখেন, একটা বিষয় লক্ষ্য করেছেন, এত বড় একটা ল্যাব ম্যারেজ কিন্তু স্বামীর সাথে প্রায় কোনো ছবিই নেই। কারণ হিসেবে বলা হচ্ছে তিনি ক্যামেরা পছন্দ করেন না। কিন্তু প্রশ্ন হলো, জীবনের স্পেশাল মুহূর্তগুলোতেও না মানুষ তো স্মৃতি ধরে রাখতে চায়, তাহলে এখানে এত গ্যাপ কেন? তাহলে কি ইমোশনালি কানেক্ট না উনি? আর সবচেয়ে বড় কথা, ক্যামেরার সামনে যেসব কথা বলা হচ্ছে সেগুলো কি সত্যি মিলছে বাস্তবের সাথে, নাকি দর্শকের সামনে একটা পারফেক্ট স্টোরি দেখানো হচ্ছিল? আজকের দর্শক কিন্তু আগের মতো নয়, সব কিছু খেয়াল করে, প্রশ্ন করে। তাহলে এটা কি শুধু একটা সুন্দরভাবে সাজানো গল্প, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা সত্য? যাকে ওনারা ফলো করেন তারা দেখেছেন ইনস্টাগ্রামে ওনার বরের সাথে খুব কম ছবি, অথচ ওনার কলিগ, বন্ধুবান্ধব সবার সাথে খুব হাই লেভেলের ছবি আছে। কিন্তু ওনার যে জীবনসঙ্গী, ওনার সাথে একদমই ছবি নেই বললেই চলে। তারপর ওনার কোনো স্পেশাল মুমেন্টে, যেমন সাত, তারপরে মেয়ের জন্মদিন, এইসব মুমেন্টেও ওনার স্বামীর প্রেজেন্ট খুবই কম। 25 সাল থেকেই যখন ওদের সাথ হয়, তার আগের থেকেই ওনার আর ওনার হাজব্যান্ডের ডিভোর্সের গুঞ্জন হয়েছিল। যেহেতু তারা আরেকটা চান্স দিয়েছে, সেই জন্য উনি ওই পডকাস্টে বলেছিলেন উনি সহজে হেরে যান না। উনি চেষ্টা করেন শেষ পর্যন্ত যাতে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারি। তাহলে ধরে নেওয়া যাক উনি সম্পর্কটিকে বাঁচানোর জন্যই সেকেন্ড বেবি প্ল্যানিং হয়। মনীষা সেনগুপ্ত সেকেন্ড বেবি সবাইকে চমকে দিয়েছিল, কারণ তার আগেই কিন্তু উঠেছিল ডিভোর্সের গুঞ্জন। তখন তারা বলেছিলেন না, আমরা এখনও একসাথে আছি। তারপর জন্ম নিল তাদের ছেলে। কিন্তু এখন মাত্র 1 বছরের মধ্যে ডিভোর্স ফাইল। এখানেই উঠছে বড় প্রশ্ন। কারণ ভারতে ডিভোর্স, বিশেষ করে মিউচুয়াল হলে, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর কুলিং পিরিয়ড লাগে। মানে যদি এখন ডিভোর্স ফাইল হয় তাহলে প্রসেসটা শুরু হয়েছিল অনেক আগেই। তাহলে কি বেবি আগেই ভেঙে গিয়েছিল সম্পর্ক, নাকি সব ঠিক আছে এই ইমেজটাই রাখা হচ্ছিল?
আরও বড় কথা, যদি সব কিছু এত ভালোই ছিল তাহলে হঠাৎ করে সম্পর্ক কেন ভাঙলো? তিনি যে জাস্টিফিকেশনটা দিয়েছেন সেটা যথেষ্ট নয়। ইটস লাইক ডোরম্যাট। এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন। এরকমই তথ্য পেতে দ্য বং স্পেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।